হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে যে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কারণ আমাদের 11:45 টয় ট্রেন রাইড ছিল। তো মধ্যিখানে হাতে অনেকটাই সময়, তো তার জন্য ভাবলাম মহাকাল মন্দিরটাও ঘুরে নিই। তাড়াতাড়ি জলখাবার খাওয়া হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ম্যালে দাঁড়িয়ে নিই। ম্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা, আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে মহাকাল মার্কেটের রাস্তা। মধ্যিখানে ওই জায়গাটায় ক্যারাটে বাচ্চাদেরকে শেখাচ্ছিল, আমরা আগের দিন দেখেছি। আর এমনি ওই উঁচু জায়গাটায় গিয়ে অনেক ফটো তুলছিল। তো ডান দিকের রাস্তাটা বেয়ে আমরা সোজা যাচ্ছি এখন। এই রাস্তাটা তো একদম সমতল রাস্তা, তো এই দিকটা হাঁটতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু মহাকাল মন্দিরের রাস্তাটা অনেকটাই খাড়াই। যেহেতু আমি এর আগে বাবার সাথে গেছিলাম মহাকাল মন্দিরে, তো আমার জানা আছে ওই রাস্তাটা বেশ খাড়াই। এখন জানি না, অনেক বছর পরে আবার যাচ্ছি মহাকাল মন্দিরে। তো এই দিক থেকে সিঁড়ির রাস্তা, কিন্তু আবার অনেকটা উঠে কিছুটা খাড়াই আছে। তো এই হচ্ছে রাস্তা। দেখে মনে হচ্ছে এরকম সোজা রাস্তা, কিন্তু উঠতে গেলে সত্যি খুব কষ্ট হচ্ছিল। বিশেষ করে তোমাদেরকে তো আগের ব্লগগুলোতে বলেইছি, জানি না কেন আমার শ্বাসকষ্ট প্রচণ্ড হচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের নাম করে মহাকাল বাবার নাম করে আস্তে আস্তে উঠছিলাম। পাবলোর বাবা একবার কোলে নিচ্ছিল, আমি একবার কোলে নিচ্ছিলাম, তবে বেশিরভাগ পাবলোর বাবাই কোলে নিয়েছিল, আর আমি কিছুটা নিয়েছি। এবার এই জায়গাটা না, এই বাঁক নেওয়ার জায়গাটা প্রচণ্ড প্রবলেম হয়, কারণ এই ঘোড়া আর চড়াই রাস্তাগুলোতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। পাশে পাশে একটু বসার জায়গা দিয়েছে, যারা হাঁপিয়ে যাচ্ছে অনেক অনেক বয়স্করাই দেখছিলাম উঠছিল, নামাটা কোনো ব্যাপার নয়। তো আমরা উঠতে উঠতে অনেকটাই চলে এসেছি। এখনও মহাকাল মন্দিরে পৌঁছাইনি, কিন্তু এখানে মহাকাল মন্দিরের সমিতির একটা জায়গা আছে। এখান থেকে যারা জুতো খুলতে চায় তারা এখানে জুতো খুলে যেতে চায়, কারণ বললো যে ওপরে নাকি বাদরের উৎপাত আছে। তো যাই হোক, যাওয়ার পথে এখনও অবধি কোনো বাদর তো চোখে পড়লো না। এর আগের বার যখন আমি এসছিলাম বাবার সাথে, তখন অনেক বাদর দেখেছিলাম। তখন তো আর এই ফোন ছিল না বা কোনো রকম আমাদের কাছে ডিজিটাল ক্যামেরা ছিল না, তো নর্মাল যে কোডাকের ক্যামেরা ছিল বাবা সেগুলো দিয়ে আমাদের ফটো তুলে দিয়েছে। চলো, আগের সপ্তাহেই শিবরাত্রি গেছে। আমরা শুক্রবার রাত্রিবেলা ট্রেন ধরেছিলাম, আর শনিবার দিন আমরা দার্জিলিং পৌঁছেছি। আজকে হচ্ছে সোমবার, আর দেখো কীরকম কোইন্সিডেন্টলি আমরা সোমবার দিনই মহাকাল বাবার মন্দিরে এসেছি। খুব ভালো একটা দিন। আজকে মন্দিরে একটু ভিড়ও আছে মনে হচ্ছে, ভীষণ জাগ্রত। আর এই যে চারিদিকে রঙিন কাপড়গুলো দেখছো, এইগুলো হচ্ছে যারা যারা নিজেদের মনের ইচ্ছাগুলো বলে এই কাপড়গুলো এরকমভাবে এখানে টাঙিয়ে দেয়। যেরকম আমাদের এখানে ডোর বাঁধে বা নানান রকম কাগজে লেখে, আমি বড় কাছারি মা কালী বাড়িতেও দেখেছি অনেক রকম ডোর বেঁধে দিয়ে যায় মনের ইচ্ছা থাকলে। তো এখানে হচ্ছে এই রঙিন কাপড়গুলো বেঁধে দিয়ে যায়। আজকে বেশ ভিড় আছে মন্দিরটা। তো চলো এবার আমরা মন্দিরের একদম সামনেই চলে এসেছি। এই যে মহাকাল বাবার মন্দির। আর চলো এবার ভেতরটা গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি পাবলোকে কোলে নিয়েছিলাম, পাবলোর বাবা একটু বাইরে দাঁড়িয়েছিল। আমি বেরোলে আবার পাবলোর বাবা আসবে। তো এই যে দেখো মহাকাল বাবা, ওই যে। এবার চলো মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বেশ ভিড় ছিল দেখে আমি অতটা ক্যামেরা করতে পারিনি, আর পাবলো যেহেতু কোলে ছিল। তো এরপর মন্দির থেকে বেরোলাম। বেরিয়ে মন্দিরের চারপাশটা এই যে এরকমভাবে সাজানো আছে। নম করো। দার্জিলিংয়ে ঘুরতে এসে এমন একটা ভালো দিনে মহাকাল বাবার দর্শন একটা সত্যিকারের উপরি প্রাপ্তি। তো আমাদের মহাকাল বাবার দর্শন হয়ে গেল, তাও হাতে অনেকটাই সময় আছে। তো ভাবলাম নিচের দিকটায় নেমে একটু এই জায়গাগুলোও ঘুরে নিই।
মহাকাল বাবার মন্দিরটা একটু ওপর দিকে, আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। আর পাবলো এগুলো ঘোরাতে বেশ মজা পাচ্ছিল, কিন্তু ও আমাকে বারবার করে ঘোরাতে বলছিল। তো চলো, এই মন্দিরের চারপাশেই আরও ছোট ছোট অনেক শিবলিঙ্গ আছে, সেইগুলোও একটু তোমাদের সাথে দেখাই। প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যেগুলো তুলেছি সেগুলোই তোমাদের সাথে দেখালাম। শুয়ে পড়েছে এইদিকে উল্টো করে, এই দেখে, এদিকে তাকাও। কোনটা? একটু আগেই তোমাদের বললাম না, মনের ইচ্ছা জানিয়ে সবাই কাপড়গুলো এখানে বেঁধে রাখে, ওই লোকগুলো তাই করছে। আর এই জায়গাটায় মনে হয় যজ্ঞ করা হয়, তো সেই জায়গাটা আটকানো আছে। আর এখানটা পুরোটাই খুবই নির্ঝুম একটা জায়গা। এরপর আমরা আস্তে আস্তে নিচে নামবো। আর এখানকার পাহাড়ি ফুলগুলোও দুর্ধর্ষ, অপূর্ব রং তার। এই যে সেই রাস্তা, এখান থেকেই উঠে এসছিলাম। নামাটা কোনো ব্যাপার নয়, তবে পাবলোকে হাত ধরতে হচ্ছে, কারণ এই রাস্তাটা সত্যি খুব খাড়াই। কেউ যদি একবার ব্যালেন্স হারায় তাড়াতাড়ি হাঁটতে গিয়ে, সে কিন্তু গড়িয়ে পড়ে যেতে পারে। তো মহাকাল মন্দির থেকে একটু নিচে নামার পরেই এই জায়গাটা বেশ একটু অফবিট আছে। পুরোপুরি আমরা মন্দির থেকে বেরোইনি, মন্দিরের জাস্ট একটু নিচে নামলেই এই জায়গাটা আছে। বেশ সুন্দর, নির্ঝুম, পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে মহাকাল মার্কেট। তো এই বলে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের স্টেশনে, সেখানে আমরা টয় ট্রেন রাইড করব। আর সেটা তোমরা পরের ব্লগটায় দেখতে পাবে। অবশ্যই পরের ব্লগটা দেখো, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।